আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং আপনারা কেমন আছেন সেটাও কমেন্ট করে জানাবেন। প্রচণ্ড গরমে আমরা সবাই অনেক বেশি অতিষ্ঠ। অনেক ভিডিও জমে আছে বাট এত গরম যে এমনিতেই বিরক্ত লাগে, এত এডিট করতে ইচ্ছে করে না। অনেকদিন পর একটা ভিডিও এডিট করেছি আজকে। আমি এঁচোড় দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম এবং এটা খেতে দারুণ ছিল। দেখতেই পারছেন যে আমি পুরো ১ প্লেট ভাত নিয়ে নিয়েছিলাম। এই কাঁঠালটা এনেছিল ঈদের আগের দিন অনেক বাজার করেছিল ঈদের জন্য। তো সেদিন আমি কাঁঠালটা কেটে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি অনেক পরে রান্না করেছি ঈদের পরে এবং ভিডিওটাও হয়ে গেছে অনেক দিন আগের। ঈদের ভিডিও, চাঁদ রাতের অ্যান্ড ঈদের পরে যে ঘোরাঘুরি করেছি অনেক ভিডিও জমে আছে। বাট এত গরম যে আমার এডিট করতে একদম মনে চায় না। আর অনেক ভিডিও জমে গেলে যারা ভিডিও বানান তারা সবাই জানবেন যে একদমই এডিট করতে ইচ্ছে করে না। আমিও সেরকমই অলস হয়ে গেছি। বাট যখন একদম রেগুলার ভিডিও আপলোড করি তখন কিন্তু এডিট করতে এরকম আলসেমি করে না। তো দেখতে পাচ্ছেন কাঁঠালটা আমি হাতে এবং বটিতে সরিষার তেল মেখে একটু অর্ধেক করে নিলাম। দুভাগ করে নিয়েছি। এরপর আবার আমি সরিষার তেল হাতে নিয়ে বটিতে লাগিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন একটু বেশি, বেশি করে সরিষার তেল লাগিয়ে নিচ্ছি বটিতে। তাহলে কাটতে সুবিধা হবে এবং কোনো প্রকার আঠা কিন্তু একদম কাটার লাস্টে বটিতে লেগে থাকবে না। মাঝে, মাঝে এরকম বটিতে তেল লাগিয়ে নিতে হবে এবং সাথে, সাথে হাতেও একটু তেল লাগিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আমি কাঁঠালগুলো ভালোভাবে ছিলে কেটে নিচ্ছি। দেখতেই পারছেন যে আমি পিস, পিস করে নিচ্ছি ছোট, ছোট করে। সবগুলো কাঁঠাল আমি ছিলে নিয়েছি অ্যান্ড এখন আমি পিস, পিস করে নিচ্ছি এবং যে বিচিগুলো আছে বিচিগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। বিচিগুলো বের করে বিচির যে একটা আঁশের মতো থাকে, কেমন একটা খোসা থাকে, ওটা আমি ছিলে নিয়েছি। তারপর এখন একটা বাটিতে পানি দিয়ে দিচ্ছি কাঁঠালগুলোর মধ্যে। দেখুন আমি বড়, বড় ডুমো, ডুমো সাইজ করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ মতো হলুদের গুঁড়া এবং ১ চা চামচ মতো দিয়ে দিব লবণ। এটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ প্রায় ১ ঘন্টার মতো আমি এভাবে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা আমি পানি ঝরিয়ে ভালো করে আপনি যেকোনো জিপার ব্যাগে করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। আপনি অনেক দিন রেখে খেতে পারবেন। প্রায় ৬-৭ মাস অনায়াসে আপনি ডিপ ফ্রিজে রেখে মাঝে, মাঝে ইচ্ছে মতো রান্না করে খেয়ে নিতে পারবেন। এখন এখানে আমি গরুর মাংস নিয়েছি প্রায় এখানে ০.৫ কিলোর মতো। দিয়ে দিলাম আদা, রসুন এবং জিরা বাটা দিয়েছি ১ চা চামচ করে। লবণ দিয়ে দিলাম ১ চা চামচের মতো। এখানে যেহেতু আমি কাঁঠালও দিব এজন্য আমি হলুদ, মরিচ এবং বাটা মশলাগুলো একটু বেশি, বেশি করে দিয়েছি এবং এখানে আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ, ১ চা চামচ হলুদ এবং ২ চা চামচ মরিচের গুঁড়া এবং এখন দিয়ে দিব ১ চা চামচ মতো ধনিয়া গুঁড়া। সবগুলো মশলাই আমার নিজে হাতে তৈরি করা। এখন দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা তো সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমি রান্নাগুলো সাধারণত সরিষার তেলেই করে থাকি। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব কয়েকটা গরম মশলা। এবার ভালোভাবে ভেজে নিচ্ছি। একদম লাল, লাল করে ভেজে নিতে হবে। সুন্দর একটা স্মেল আসছিল। এখন মাখানো মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এবং এটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানোর উপর নির্ভর করে আমাদের তরকারিটা কতটা টেস্টি হবে। দেখতেই পারছেন। এখন একটু ঝোল দিয়ে দিলাম। যে বাটিতে আমি মাংসটা মাখিয়েছিলাম সেই বাটিতেই পানিটা একটু দিয়ে ধুয়ে টুয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। এখন আমি সিদ্ধ করে রাখা পানি ঝরিয়ে নেওয়া কাঁঠালগুলো দিয়ে একটু লবণ এবং একটু হলুদ দিয়ে আমি ভেজে নিব খুব সুন্দর করে, একদম লাল, লাল করে একটু ভেজে নিতে হবে। দেখতেই পারছেন যে আমি একদম মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নিব কাঁঠালটা। ভালোভাবে এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এদিকে মাংসটাও ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি কাঁঠালগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিব। দেখতেই পারছেন কালারটা কি দারুণ এসেছিল। আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর কাঁঠাল তো আমরা অনেকেই পছন্দ করি। যারা একবার এভাবে রান্না করে দেখেছেন এঁচোড় দিয়ে গরুর মাংস অথবা ইলিশ মাছ দিয়ে আপনারা যারা ঘন্ট করে খেয়েছেন তারা আই থিংক ফ্যান হয়ে গেছেন এঁচোড়ের। দেখতেই পারছেন একদম ঝোল একদম শুকনো, শুকনো হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এঁচোড় ভাজা। কাঁচা কাঁঠালকে অনেকে এঁচোড় বলে থাকেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল।
দেখতে পাচ্ছেন গরম পানিটা দেওয়ার কারণে কিন্তু সাথে সাথেই তরকারিতে বলক চলে আসছে এবং তরকারিটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তাছাড়া কিন্তু তরকারির স্বাদে অনেকটা ব্যালেন্স আনে আপনি যদি কষানোর পরে গরম ঝোল দিয়ে দেন। দেখতেই পারছেন রান্নাটা প্রায় শেষের দিকে। নাও ইটস টাইম টু ইট। রান্না প্রায় শেষের দিকে একদম হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এদিকে ভাতটাও হয়ে গেছে। এখন আমি খেতে বসে গেছি এবং আমি পুরো ১ প্লেট ভাত নিয়েছি। প্লেট ভর্তি করে ভাত নিয়েছি। কারণ আমার অনেক বেশি ক্ষুধা লাগছিল। তাছাড়াও কালারটা এত সুন্দর হইছে যে আমার মনে হচ্ছিল আমি অনেক ভাত খেতে পারবো এবং আমি সবগুলো ভাত খেতে পেরেছিলাম। আমি অনেক সময় ভাত বেশি করে নিই বাট শেষ করতে পারি না। বাট ওইদিন আমি সবগুলো ভাত শেষ করেছি। আপনারাও ট্রাই করে দেখবেন বাসায়। আশা করছি আপনাদের সকলেরই এরকম এঁচোড় দিয়ে গরুর মাংস ভীষণই ভালো লাগবে। আর রান্না করার পর কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ এভরিওয়ান।